প্রসাদত ভগবাদ প্রসাদ যস্য প্রসাদন্ন গতি কুতোপি দয়ং স্তবন্তস্য যশো স্ত্রী সন্ধান বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচরম পদপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্নিমীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমো নমঃ। নমো নলিননেত্রায় বেণুবাদ্যবিনোদিনে রাধাধর সুধাপানশালিনী বনমালিনী নবীন নীলশ্যামং নীলেন্দ্রিবরলোচনং যশোদানন্দনং নৌমি কৃষ্ণ ব্রজগোপালরূপিণং নীলোৎপলদলশ্যামং যশোদানন্দনন্দনং গোপিকা নয়নানন্দং গোপালং প্রণমামি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং প্রণমামি শ্রীহরিপ্রিয়ে। নমো তুলসীদেব্যাই প্রিয়াयै কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরীতিষে নমঃ। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর সুন্দরায় নমো নমস্তুতে। নিত্যানন্দমহং বন্দে কর্ণে লম্বিত মুক্তিকাম শ্রী চৈতন্যগ্রজ রূপেণ পবিত্রকৃত ভূতলম শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতি নমঃ। গদাধরমহং বন্দে মাধবাচার্য নন্দনম মহাভাব স্বরূপম শ্রী চৈতন্য ভিন্ন রূপিণম প্রণমামি শ্রী শিবাসং তমাদ্যং পণ্ডিতং মুদা শ্রী গৌরাঙ্গ কৃপাপাত্র কীর্তন আনন্দ মানস পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপং ভক্ত অবতারং ভক্তাখ্যং প্রণমামি ভক্ত শক্তিকং। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরৈ চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ত। মূকং করোতি বাচলং পঙ্গুতি লঙ্ঘয়ে গিরিং যতি কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম।
মুখকে বাচালে যিনি করেন হেলায়, পঙ্গুতে লঙ্ঘায় গিরি যাহার কৃপায়, পরম আনন্দ স্বরূপ সেই জনার্দনে, সতত প্রণমী আমি তাহার কমল চরণে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, নিতাই গৌর হরি হরিবল। জয় নিতাই, জয় গৌর হরিবল। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য কথা পুরাণে, ভাগবত পুরাণের মাহাত্ম্য কথা। যদা বিষ্ণু স্বয়ং বক্তা লক্ষ্মীশ্চ শ্রবণে রতা, তদা ভাগবত শ্রাব মাসেনৈব পুনঃ পুনঃ। শ্রীমদ্ ভাগবত চিন্তন করতে শুরু করলেন। এইভাবে তাঁর পরমার্থ ও জগতের প্রতিপালন কার্য দুই সুষ্ঠুভাবে চলতে লাগল। ভগবান বিষ্ণু স্বয়ং বক্তা হলে শ্রী লক্ষ্মী তা প্রেম প্রীতি সহকারে শ্রবণ করে থাকে। হরি বল হরি। তখন ভাগবত কথা শ্রবণ 1 মাসেই সম্পূর্ণ হয়ে যেতে থাকল। কিন্তু যখন স্বয়ং শ্রী লক্ষ্মী বক্তা হন এবং বিষ্ণু শ্রোতারূপে থাকেন, তখন ভাগবত কথার রসাস্বাদন 2 মাস পর্যন্ত চলতে থাকে। সেই সময় ভাগবত কথার মাধুর্য অপরিসীম হয় ও তা অতীব শ্রুতি মধুর হয়ে থাকে। এর কারণ রূপে বলা যেতে পারে যে ভগবান বিষ্ণু অধিকারুর বলে তাকে জগতের প্রতিপালনের চিন্তা করতে হয়, যা শ্রী লক্ষ্মীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই শ্রী লক্ষ্মীর হৃদয় নিশ্চিন্তিত। অতএব শ্রী লক্ষ্মীর মুখে ভাগবত কথার রসাস্বাদন অধিক সরস হয়ে থাকে। অতঃপর রুদ্রও, যাকে ভগবান পূর্বেই সংহার কার্যে নিযুক্ত করেছেন, তিনিও নিজ সামর্থ্য বৃদ্ধি হেতু সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা নিবেদন করলেন। রুদ্র বললেন, হে দেবাদিদেব প্রভু, আমার নিত্য নৈমিত্তিক ও প্রাকৃত সংহারের শক্তি সকল থাকলেও অত্যান্তিক সংহারের শক্তি আদৌ নেই। কথাটা মোটেই সুখের নয়। এই অপ্রতুলতা নিরসনে আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। শ্রী বৃহস্পতি বললেন, রুদ্রের প্রার্থনা শুনে নারায়ণ তাকেও শ্রীমদ্ ভাগবতের উপদেশ দিলেন। সদা শিব রুদ্র বাৎসরিক পারায়ণ অনুসারে 1 বৎসরে ভাগবত কথা শ্রবণ করলেন। এই শ্রবণের ফলে তিনি তমগুণের উপর নিয়ন্ত্রণ করলেন এবং অত্যান্তিক সংহার বা মোক্ষ শক্তিও লাভ করলেন। শ্রী উদ্ধব বললেন, শ্রীমদ্ ভাগবত সম্বন্ধিত এই আখ্যায়িকা আমি আমার শ্রী গুরু শ্রী বৃহস্পতির কাছ থেকে শ্রবণ করেছি। তার কাছ থেকে ভাগবতের উপদেশ লাভ করে তার শ্রীচরণে প্রণাম নিবেদন করে আমি আনন্দে পরিপূর্ণ হয়ে গিয়েছিলাম। নিতাই গৌর হরি বল হরি। রাধে রাধে। অতঃপর ভগবান নারায়ণের বিধি অনুসারে আমিও 1 মাস কাল উত্তম রূপে শ্রীমদ্ ভাগবতের রসাস্বাদন করি। তাতেই আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তম সংহার স্থান অর্জন করলাম। তাতেই আমি বিষ্ণু শ্রী বিষ্ণু, তাতে আমি ভগবান শ্রীকৃষ্ণের
প্রিয়তম সখার স্থান অর্জন করলাম। অতঃপর শ্রী ভগবান আমাকে ব্রজে নিজ গোপীদের সেবায় নিযুক্ত করলেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল। নিজ লীলা পরিকরদের সঙ্গে শ্রী ভগবান সতত বিহার করে থাকেন। অতএব গোপীদের শ্রীকৃষ্ণ বিয়োগ হওয়ায় প্রশ্নই ওঠে না। কিন্তু ভ্রমবশত যখন গোপীগণ শ্রীকৃষ্ণ বিরহ বেদনায় কাতর হয়েছিলেন, তখন শ্রী ভগবান আমার মুখ থেকে তাঁদের ভাগবতের কথা শুনিয়েছিলেন। ভাগবতের সারমর্ম নিজ বুদ্ধি অনুসারে গ্রহণ করে তৎক্ষণাৎ গোপীগণ বিরহ বেদনা থেকে মুক্তি লাভ করেছিলেন। জয় জয় শ্রী রাধা প্রাণবল্ল প্রেমানন্দে হরি বল। তাই ভাগবত রহস্য সঠিকভাবে বুঝতে সক্ষম না হলেও আমি তার অলৌকিক ক্ষমতা অবশ্যই দেখেছি। বহুকাল পর যখন ব্রহ্মাদি দেবতাগণ শ্রী ভগবানের কাছে এসে তাকে পরম ধাম প্রত্যাগমনের প্রার্থনা করে গেলেন, তখন বিপুল বৃক্ষমূলে আমার সম্মুখে দাঁড়িয়ে শ্রী ভগবান সেই শ্রীমদ্ ভাগবত বিষয়ক রহস্যকে উন্মীলন করলেন। আমার বুদ্ধিতে তার দৃঢ় প্রত্যয়ের আগমন হলো। তারই প্রভাবে আমি বদরিকাশ্রমে নিবাস করেও এই ব্রজের লতা পাতাতেই নিবাস করি। নিতাই গৌর প্রেমানন্দে। তারই প্রভাবে এই নারদ কুণ্ডে স্বেচ্ছায় আমি নিত্য বিরাজমান থাকি। শ্রীমদ্ ভাগবত শ্রবণে ভগবত ভক্তগণ শ্রীকৃষ্ণ তত্ত্বের সারবস্তু লাভ করতে সক্ষম হন। সমবেত ভক্তগণের কার্য সিদ্ধি হেতু আমি এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ করব, কিন্তু এই কার্যে তোমার সাহায্য যে প্রয়োজন। শ্রী সুত বললেন, এই রূপ শুনে রাজা পরীক্ষিত শ্রী উদ্ধবকে প্রণাম নিবেদন করলেন। প্রণাম গ্রহণ করো হে রাজা পরীক্ষিত। শ্রী পরীক্ষিত বললেন, হে হরিদাস শ্রী উদ্ধব, আপনি নিশ্চিন্ত মনে শ্রীমদ্ ভাগবত সংকীর্তন করুন। আর আমার কি সাহায্য প্রয়োজন বলুন। শ্রী সুত বললেন। পরীক্ষিতের কথা শুনে প্রসন্ন চিত্ত শ্রী উদ্ধব বললেন, রাজন, ভগবান শ্রীকৃষ্ণের স্বধাম গমনের পর থেকে পৃথিবীতে অতি বলবান কলিযুগের রাজত্ব কাল শুরু হয়েছে। শুভানুষ্ঠান আরম্ভ হলেই বলবান কলি অবশ্যই বিঘ্ন সৃষ্টি করবার চেষ্টা করবে। অতএব তুমি দিগ্বিজয় করতে প্রস্থান করো ও কলিযুগকে পরাস্ত করে নিয়ন্ত্রণ করো। বৈষ্ণবী রীতি অনুসরণ করে ওইখানে আমি তোমার সাহায্যে 1 মাস কাল পর্যন্ত এই ভক্তদের শ্রীমদ্ ভাগবতের রসাস্বাদন করবার চেষ্টা করো। আর এইভাবে ভাগবত কথা রস পরিবেশন করে শ্রোতাদের ভগবান মধুসূদনের গোলক ধামে প্রেরণ করবার চেষ্টা করব। শ্রী সুত বললেন, রাজা পরীক্ষিত, শ্রী উদ্ধবের আদেশে কলিযুগকে বশীভূত করবার কথায় অতি প্রসন্ন চিত্ত হলেন। তার প্রসন্নতা ক্ষণস্থায়ী হলো এই চিন্তা করে যে দিগ্বিজয় গেলে তাকে ভাগবত কথা শ্রবণে বঞ্চিত থাকতে হবে। তিনি চিন্তা ক্লিষ্ট হয়ে পড়লেন এবং শ্রী উদ্ধবকে তার অভিপ্রায় এইভাবে নিবেদন করলেন। রাজা পরীক্ষিত বললেন, হে তাত, আপনার আদেশানুসারে আমি অতি শীঘ্র কলিযুগকে পরাস্ত করতে তৎপর অবশ্যই হব, কিন্তু আমার শ্রীমদ্ ভাগবত প্রাপ্তি কেমন করে হবে? আমিও আপনার শ্রীচরণে শরণাগত।
তাই আমার উপরও আপনার অনুগ্রহ বর্ষিত হওয়া বাঞ্ছনীয়। শ্রী সুত বললেন। তার কথা শুনে শ্রী উদ্ধব আবার বললেন। শ্রী উদ্ধব বললেন, রাজন, তোমার তো কোনো রকম চিন্তা করবার প্রয়োজনই নেই, কারণ এই ভাগবত শাস্ত্রের প্রধান অধিকারী প্রকৃতপক্ষে তো স্বয়ং তুমি। সমস্যা জর্জরিত জনগণ সাংসারিক কর্মে এত বেশি সংলগ্ন যে প্রায়শই এখন তারা ভাগবত শ্রবণের মাহাত্ম্য সম্বন্ধেও অবগত নয়। তোমারই পুণ্যফলে এই ভারতবর্ষের অধিকাংশ জনগণ শ্রীমদ্ ভাগবত কথা লাভ করে শাশ্বত সুখ উপভোগ করবে। মহর্ষি ভগবান শ্রী সুখদেব স্বয়ং সাক্ষাৎ নন্দনন্দন শ্রীকৃষ্ণ স্বরূপ। তিনি তোমাকে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করবেন। এই কথা সর্বতোভাবে সত্য বলেই জানবে। রাজন, সেই কথা শ্রবণ করে তুমি স্বয়ং ব্রজেশ্বর শ্রীকৃষ্ণের নিত্যধাম লাভ করবে। অতঃপর এই ধরাতলে শ্রীমদ্ ভাগবত কথার প্রচার ও প্রসার হবে। অতএব হে রাজেন্দ্র পরীক্ষিত, তুমি নিশ্চিন্ত মনে গমন করো, কলিযুগকে পরাস্ত করে বশীভূত করে নাও। শ্রী সুত বললেন। শ্রী সুখদেবের কথনে সন্তুষ্ট হয়ে রাজা পরীক্ষিত তাকে পরিক্রমা করে প্রণাম করলেন ও দিগ্বিজয়ের উদ্দেশ্যে প্রস্থান করলেন। এদিকে বজ্রপুত্রপতি বাহুকে মথুরায় রাজারূপে অভিষিক্ত করে সেই স্থানে গমন করলেন যেখানে শ্রী উদ্ধবের আবির্ভাব হয়েছিল। তার সঙ্গে মাতাগণও ছিলেন। শ্রীমদ্ ভাগবত শ্রবণের ইচ্ছায় তারা সেই স্থানে বসবাস করতে লাগলেন। তদন্তর শ্রী উদ্ধব বৃন্দাবনের গোবর্ধন পর্বত সমীপে 1 মাস পর্যন্ত শ্রীমদ্ ভাগবত কথামৃতের রসধারা প্রবাহিত করলেন। রসাস্বাদনের সঙ্গে সঙ্গে প্রেমী শ্রোতাদের শ্রীমদ্ ভগবানের সচ্চিদানন্দময় লীলারও দর্শন হতে লাগল। তারা সবকিছু শ্রীকৃষ্ণময় প্রত্যক্ষ করতে লাগলেন। সমবেত শ্রোতৃগণ এও দেখলেন যে তাঁরা শ্রী ভগবানের স্বরূপে অবস্থান করছেন। বজ্রনাভও দেখলেন তিনি শ্রীকৃষ্ণের দক্ষিণ পাদপদ্মে স্থান পেয়েছেন এবং শ্রীকৃষ্ণ বিরহ থেকে মুক্ত হয়ে সেই স্থানে সুশোভিত মনে করে কৃতার্থ হলেন। বজ্রনাভের রোহিণী আদি মাতাগণ রাস রজনীতে প্রকাশিত পূর্ণচন্দ্র শ্রীকৃষ্ণ বিগ্রহে নিজেদের কলা ও প্রভারূপে প্রত্যক্ষ করে আশ্চর্য হয়ে গেল। তাঁরা প্রাণসম প্রিয় শ্রীকৃষ্ণের বিরহ বেদনা থেকে নিষ্কৃত লাভ করে শ্রীকৃষ্ণেরই পরম ধামে প্রবিষ্ট হয়ে গেল। শ্রীমদ্ ভাগবতের অন্যান্য শ্রোতাগণ এই শ্রী ভগবানের নিত্য অন্তরঙ্গ লীলায় সংলগ্ন হয়ে ব্যবহারিক এই স্থূল জগৎ থেকে তৎক্ষণাৎ অন্তর্হিত হয়ে গেলেন। তাঁরা সকলের গোবর্ধন পর্বতের কুঞ্জ কাননাদিতে, বৃন্দাবন কাম্যবন আদি বনে এবং সেইখানকার ধেনুকুলের মধ্যে বিচরণরত শ্রীকৃষ্ণের সঙ্গে বিচরণ করে অনন্ত আনন্দানুভূতি লাভ করতে লাগলেন। এইভাবে শ্রীকৃষ্ণ প্রেমে বিভোর ভক্তদের শ্রী ভগবানের দর্শন লাভ হয়ে গেল। শ্রীসুত বললেন, ভগবত প্রাপ্তিকারী এই শ্রীমদ ভাগবত কথা যারা শ্রবণ কীর্তন করবেন তাদের শ্রী ভগবান লাভ অবশ্যই হবে। তাদের সুখেরও অবসান সর্বকালের জন্য হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। তদিয়ং বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে তেন তদং গ্রী কমলে
রতিং মে যস্য শাশ্বতীম। নিতাই গৌর হরি বল। ওম তৎসৎ, ওম তৎসৎ। জয় শ্রী রাধে রাধে রাধে।